رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تویی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুনিয়াতে कहना وإن ساتو नौगुलंद दुनिया से बागे कहना दुनिया से बागे कहना व इंसाचू नौगुलंद हर एक से शाखे उमर कुनद बागे बाजुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো এমন কালিমা যে কালিমা সম্পর্কে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনে সাচ্চা দিলে একবার পড়ছে বিশ্বাস কইরা এই কালিমাটা একবার, মালিক খবর পাঠাইছে আমি তারে জান্নাত দিয়ে দেব। 2,24,000 আম্বিয়া দুনিয়াতে এসে গেছেন, সবার মূল মাকসুদ একটাই ছিল এই কালিমাটা ঠিক করা। যদি এই কালিমা ঠিক হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যায়, ওই মানুষটা মাহবুবে খোদা হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই কালিমা ঠিক করার জন্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর সংসারে জন্ম নিয়েছেন। তো ভাই, আমরা মানব কুলে জন্ম পাইছি, আশরাফুল মাখলুকাত হইতে পারছি, তামাম সৃষ্টিকে আমাদের খাদেম বানায় দিছে, আমাদেরকে মাখদুম বানায় দিছে, তামাম সংসার আমাদের খেদমতে নিয়োজিত আছে। আমরা সৃষ্টির সেরা হয়েছি দরখাস্ত ছাড়া। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাইছি, তাও দরখাস্ত ছাড়া। দয়া করে আল্লাহ মুসলিম পরিবারে পাঠাইলেন, তাই ইসলামও সহজে কবুল করতে পারছি। এত নেয়ামত পেয়েছি, তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে মনপ্রাণ উজাড় করে যোগল কণ্ঠে বজ্র কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে এই পবিত্র দিনে জুমার আগ মুহূর্তে আমরা একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। বন্ধুবর, যেটা বলেছিলাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কালিমায়ে তৈয়বাকে ঠিক করার জন্যে। এই কালিমায়ে তৈয়বা যদি ঠিকঠাক হয়ে যায়, ব্যক্তি জীবন ঠিক হয়ে যায়। কালিমায়ে তৈয়বা যদি ঠিক হয়ে যায়, তার সংসার ঠিক হয়ে যায়। কালিমায়ে তৈয়বা যদি ঠিক হয়ে যায়, তার সমাজ ঠিক হয়ে যায়। কালিমায়ে তৈয়বা যদি ঠিক হয়ে যায়, তার গ্রাম ঠিক হয়ে যায়। কালিমায়ে তৈয়বা যদি একজন মানুষ ঠিক করে পড়তো, তাহলে পুরোটা বাংলাদেশ ঠিক হয়ে যেত। কালিমায়ে তৈয়বা যদি একজন মানুষ ঠিকঠাক করে পড়তো, তামাম দুনিয়া ঠিকঠাক হয়ে যেত। যেমন এই দুনিয়াকে ঠিকঠাক করার জন্য সামনে একজন কালিমাওয়ালা মানুষ আসতেছে, যার নাম হলো মাহদি। ইমাম একজন মানুষ দুনিয়া ঠিক করে ফেলবেন। এই জন্যে একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে। একটি প্রদীপ আলো পেলে লক্ষ প্রদীপ জ্বলে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর 23 বছরের জিন্দিগি কালিমায়ে তৈয়বার তরজমা।
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কত ব্যাখ্যা করলেন, কত তাফসীর করলেন, কত তালিম দিলেন, কত শিক্ষা দিলেন, ইসলাহ করলেন, তাজকিয়া করলেন। সেই তাজকিয়ামূলক কথা থেকে আপনাদেরকে ছোট্ট সময়ে, অল্প সময়ে ছোট্ট একটা কথা শোনাই। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিম আখুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ, যদি দিলে ঢুকতো, দিলে এই কথাটা যদি মনে ঢুকতো, মনের ভিতরে ঢুকতো, তাহলে দুনিয়াতে আর কোনো সমস্যা থাকতো না, কমাস কম মুসলিম পরিবারে, মুসলিম জাহানে, মুসলমানদের জগতে, মুসলমানদের দেশে, মুসলমানের সমাজে আর কোনো সমস্যা থাকতো না। যেহেতু এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এবার একটু বুঝি ভাইয়ের কাজ কি। ভাইয়ের কাজ হলো ভাইকে আগলে রাখা, নিজের থেকে ভাইকে অগ্রাধিকার দেওয়া, সকল কাজে এটা ভাইয়ের দায়িত্ব, এটার নাম ভাই। ভালো ক্ষেত আমি না নিয়ে আমার ভাইকে দিয়ে দেওয়া, ভালো জায়গাটা আমি না নিয়ে আমার ভাইকে দিয়ে দেওয়া, এটাই ভাইয়ের দায়িত্ব, এটার নামই ভাই। আল্লাহ, এই ভ্রাতৃত্ব যদি বুঝে আসতো ভাই কাকে বলে, তাহলে কোনো সংসারে আর ঝগড়া থাকতো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অল্প স্বল্প ছোট্ট ইবারতটুকু যদি আমাদের ভিতরে ঢুকতো, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তো ভাইয়ের কাজ কি? তাকে আদর করা, সোহাগ করা, যতন করা, তার কি প্রয়োজন সেদিকে লক্ষ্য করা। আসেন একটু ইতিহাসে তাকাই। মক্কার মানুষ যখন হিজরত করে মদিনায় গেল, যারা গেছে তারা মুহাজির, যাদের কাছে গেছে তাদের নাম আনসার। এখন মুহাজিররা আনসারদের ভাই, আনসাররা মুহাজিরদের ভাই, এমন না হুজুর? এই দেখেন ভাইয়ে ভাইয়ের জন্য কি করছে। যারা গেছে তারা কোথায় থাকবে, এই জন্য যার বাড়ি যতটুকু আছে দুই ভাগ করে ফেলছে। অর্ধেক মুহাজিরদেরকে দিয়ে দিছে, যার ক্ষেত খামার যেতটুকু আছে দুই ভাগ করছে। দুই ভাগ করে আনসারের অর্ধেক আরেক মুহাজিরকে দিয়ে দিছে। এই তো হলো ভাই। ভাইয়ের তর্জমা তো এই নয় আমি খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হব আর আমার ভাইয়ে না খেয়ে সুটকি হোক। এটা কি ভাইয়ের তর্জমা? ভাইয়ের তর্জমা হলো আমি যতটুকু খাই ভাইকে এতটুকু দিব, বরং ভাইকে বেশি দিব। কি ভাইকে বেশি দিব। আসেন আরেকটা ইতিহাসের দিকে যাই। এক রাতে এক সাহাবাকে খেতে দিল তার স্ত্রী বকরির একটা মাথা বুনা করা। আল্লাহু আকবার। তখন ওই সাহাবা বললেন, তুমি কি আমাকে দিয়ে দিছ মাথাটা, না তুমিও খাইবা? কয় না, তুমি খাও, তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি একলা খাও, তোমার কোনো দাবি নাই? না, এতে আমার কোনো দাবি নেই, এক্সট্রা তোমার জন্য এটা রান্না করা হয়েছে। আচ্ছা, তাহলে আমারটা আমি খাইতেও পারি, দানও করতে পারি। তো
তা আমার মনে বলতেছে আমার পাশে যেই ঘরে আছে, যেই ঘরটা আছে, ওই ঘরের মানুষগুলোর সম্ভবত এই খাসির এই ছাগলের মাথাটা তারা পাইলে খুশি বেশি হবে, আমি এটা তাদেরকে দিয়ে দেব। বাস নিচে আর খাইলো না, পাশের ঘরের মানুষদেরকে নিয়ে দিয়ে আসলো। ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, আর বেড়া তুই ইচ্ছা তাহলে খাইলি, পরের ঘরের কোনো খবর লইলি না। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দুজাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, আবুল বাশার, খাইরুল বারিয়া, খাইরুল বাশার, খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরে যদি মাংস রান্না করো, মাংসের গন্ধ আছে না? আল্লাহ, পাশের ঘরের মানুষ গন্ধ পায় রান্নার সময় না পায় না? হক এসে গেছে। কি এসে গেছে? তারা হকদার হয়ে গেছে। হায় হায় হায়, ও মানুষ, তুই কবে মানুষ হবি? ও মুসলমান, তুই কোন দিন মুসলমান হবি? গন্ধটা যে তার নাকে লাগছে, সে তো হকদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আনা ধর্ম। আল্লাহ, এখন কি করা যাবে নবী? তোমার পাশে যার ঘর আছে তারে কিছু মাংস দিয়ে আসো। যেহেতু গন্ধ গেছে, তারা গন্ধ পাইছে, তাদের মনে কি খাওয়ার একটা উৎসাহ জাগছে না? আহা, কারে কি কইতাম, চারদিকে শুনি শুধু আমারই বদনাম। বাড়িতে আয়োজন, মা দুব্দির বেড়া রাইনা খাওয়ায়, কি আর বলে হ্যাঁ বন্ধু। গোপালতির বেটা রে খাওয়ায়, ওর বেলা বন্ধু। যা কবরে গিয়া দেখ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্ধু বাড়ি বনে, বন্ধু বড় না ভাই বড়? আল্লাহু আকবার। পাশের মানুষ কষ্টে অনেক সময় চোখ দিয়া পানিও পড়ে। এই রে, গত সপ্তাহে ধরে হাসপাতালে লয়ে গেলাম আমি রাইতে 3টার সময়। আজকে ওর ঘরে আয়োজন, মা দুধতে মানুষ হয়ে খায়। হ্যাঁ, আমার একবার কই তুই, এমন ঘটনা বুঝি আমার সমাজে নাই। ওই সময় তোর বাপ যে লাগে মা দুধের বন্ধু তোর লয়ে গেছিল, তোর গোপালদির বন্ধু, ঢাকার বন্ধু, তোর বাপ যে লাগে তোর বাপে খবর পাইছিল? যখন চিৎকার শুরু করলি, কে আইছিল? লগের ঘরের মানুষ, আগো কি হইছে গো? হ্যাঁ, এই তখন তারা সাহায্য সহযোগিতা সব করছে। আর আজকে তোর বাড়িতে আয়োজন, কোথায় বলে তোর বন্ধু জ্বালাইছে, এটার হিসাবই হবে তোর কিয়ামতের মাঠে। আমি আমার ওই আগের কথায় আছি। বকরির মাথা কি নিজে খাইছে না দিয়েছে? যারে দিছে ওইও চিন্তা করে, মনে হয় আমি না খাইয়া আমার পরের ঘর যারা আছে ওদেরকে দিলে ওরা খুশি হইব। আল মুসলিম আখুল মুসলিম, এই মস্ত করেন। আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম। মুসলমানের ভাই লাগে। আর ভাইয়ের কাজ কি? ভাইকে আগলে রাখা, দরদ দিয়া, মায়া দিয়া, আদর দিয়া, সোহাগ দিয়া, যতন দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, মমতা দিয়া তাকে ধরে রাখা। যার ঘরে বকরির মাথা পাঠাইছে ওই আবার চিন্তা করে
আমি না খাইয়া যদি পরের গড়েওয়ালা করে দিয়ে দিই তাইলে না ঠিক হইব, তারা খুশি হইব। আরে বাইয়ের কাম তো বাইরে খুশি করা। হাদিস শরীফে আছে, যদিও ইতিহাসের হাদিস বেশ কম আছে, হাদিসের কিতাবে ইতিহাস আছে, ইতিহাসের কিতাবেও হাদিস আছে। হাদিস আর ইতিহাস এক না, এজন্য এটাকে হাদিস বলছি, ইতিহাস বলছি। 7টা ঘর ঘুরে ওই ছাগলের মাথাটা প্রথম ব্যক্তির ঘরে আসছে। সবার একটাই ভাবনা ছিল, সম্ভবত আমার চেয়ে বেশি দরকার তাদের, সম্ভবত আমার চেয়ে বেশি দরকার তাদের, সম্ভবত আমার চেয়ে বেশি দরকার তাদের, সম্ভবত আমি খাইলে আমি যেদূর শান্তি পামু, আমার বাইয়েরা খাইলে এর চেয়ে বেশি আনন্দ পাইব। এইটা ভাবতে ভাবতে 7টা ঘর ঘুইরা প্রথম যার ঘর থেকে গেছে আবার ওর ঘরে এসেছে। এটা হলো আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম। আরেকটু শুনেন, আল্লাহ মালিক রে, হুনাইনের যুদ্ধে মুসলমানদের প্রাথমিক পরাজয় হয়েছিল, লাশকে লাশ পড়ে আছে। সাকি যারা পানি পান করায় যুদ্ধের ময়দানে শুনতে পাইল কে জানি বলতেছে পানি, আলমা মা মা পানি। ওই সাকি পানি পিলানে ওয়ালা ব্যক্তি জগ লয়া গ্লাস লয়া কাছে গেল, গিয়া দেখে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে তেমন বাকি নেই, তাকে পানি দিল, নাও। এমন সময় আওয়াজ আসলো পানি। তখন এই মানুষটা অন্তিম বেলায় মৃত্যু সজ্জায়, মানুষটা বলতেছে রাখো, তাকে আগে দিয়ে আসো। তুকো যাওয়া তুকো যাওয়া তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা তুকো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য দেখার বিষয় হলো তুমি কালিমায়ে তৈয়বা জবান দিয়া পড়ছো না দিল দিয়া পড়ছো। তাই তো মুর্শিদে কামেলরা সবক দেয়, যারে বাবা যা, আমার কাছে বয়াত যেহেতু হইলে প্রতিদিন সকালবেলা 200 বার পড়ে নিবি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সকালবেলা 200 বার পড়ে নিবি লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর পরে আমার কাছে আবি। জি দাদা রে, চাচা রে, মামা রে, এই দেশে মুর্শিদ নাই, ভাব ধরছে ভাব, ব্যবসা ব্যবসা ব্যবসা। 1 বছর পরে আইছে, হুজুর সবক দিছিলেন কালিমায়ে তৈয়বা 200 বার সকালে 200 বার বিকালে। আচ্ছা আদায় করছিলি? করছিলাম। তখন পরীক্ষা লয়। কি লয়? পরীক্ষা যে কেমনে লয় তুই দিশও কইতি না। তাদেরকে বলা হয় হাকিমুল উম্মত, তাদেরকে বলা হয় ফকিহুন নফস। হা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে মুর্শিদে কামেল বলে ওয়াই নেই, তোর কাজ হয় নেই, ওষুধে ধরে নেই, যা আবার 1 বছর পরে দেখা করিস, এটাই তোর সবক।
হা হা নফসে তাওসান গাছতে ইল্লা জিল্লে পীর নফসে তাওসান গাছতে ইল্লা জিল্লে পীর দামানে আরহবরে রাসখতে গিল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ভাই ওই মুর্শিদে কামেলের চরণ বিনে তার হাতে বয়াত হওয়া ছাড়া তুই কোনো দিন হকের সন্ধান সত্যের সন্ধান পাবি না 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 না। কারণ মুর্শিদের কথা কোরআনে একবার কয় নেই। কদ আফলাহা মান তাযাক্কা কুনু মা'আস সাদিকিন ওয়াসবির মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। হ্যাঁ আমি এখানে আসলাম কেন? যাও পানি ওই তারে পিলে আসো। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছে, দ্বিতীয় ব্যক্তিরে গ্যালাসটা দিতেও পারছে না, আরেকজনে কয় পানি। এখন দ্বিতীয় ব্যক্তি কয় রাখো, ওই যে আমার বাইটারে দিয়ে আসো। তিন নাম্বার ব্যক্তির কাছে পানির গ্লাসটা দিতে পারে নাই, পরানটা বাইরে গেছে। শহীদ হক, আসল শহীদ। আসল শহীদের সংজ্ঞা হলো যে ব্যক্তি আঘাত পাওয়ার পরে দুনিয়ার কোনো মাল দ্বারা লাভবান হইতে পারে নাই, হ্যাঁ আসল শহীদ। চিকিৎসার সময় পাই নাই, এক ডোব পানি পান করার সময় পাই নাই। আঘাত পাওয়ার পরে যদি দুনিয়ার কোনো সম্পদে তারে ছোঁয়, সে আর আসল শহীদ না, শহীদে হাকিকি নয়। জি, ওই শহীদে হাকিকিকে আর গোসল টোসল কিছু দিতে হয় না, জামা কাপড় বদলাইতে হয় না, এই রক্ত সহকারে দিয়ে আসো মালিকের দরবারে। বাস তিন নাম্বার ব্যক্তির জান বের হয়ে গেছে। এবার আসছে দুই নম্বর ব্যক্তির কাছে, আইসা দেখে তিনিও চলে গেছেন। এবার আসছেন প্রথম ব্যক্তির কাছে, আইসা দেখেন তিনিও নাই, চলে গেছেন। ভাইয়ের পানি পান করাইতে গিয়া তিন ভাইয়ের এক ভাইয়েরও পানি খাওয়া হয়নি। আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম। আরে বেটা এইটার তসবি করলো তো তুই মানুষ হয়ে যাবি গা, এটা তো ওহি। তারপরে হাদিস, এলেমের নিয়তে এইটা পড়লো তুই ছাত্র, তালেবে এলেম, এই হালতে মরণ আসলে তুই জান্নাতি হয়ে যাবি গা। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাতি। আল্লাহ পাক ছাত্রীকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে, কথা দেওয়া। কিন্তু আলেমকে বিনা হিসেবে জান্নাত দিবে, এটা কথা দেওয়া না। তালেবে ইলমকে ছাত্রকে বিনা হিসেবে জান্নাত দিবে, এটা কথা দেওয়া। আল্লাহ আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি ভাই মনে করতাম আর কি ঝগড়া করতাম, আর কি করতাম, একজনে আরেকজনকে আদর সোহাগ যতন দিয়া সর্বদিক দিয়া তার কল্যাণ কামনা করতাম। যেহেতু মুসলমানের ভাই, আর তো জুলুম করবে না। ভাইয়ে ভাইয়ের উপর জুলুম করে না। যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর তো সমাজে জুলুম থাকবে না, আর তো অত্যাচার থাকবে না, আর তো নির্যাতন থাকবে না।
আর তো দুঃশাসন থাকবে না। কে বলে? রাসূল নিজেই বলে। যদি জুলুম থাকে, অত্যাচার থাকে, বোঝা গেল তারা এখনো মুসলমান হয়েছে না। ফলাফল কি বেরিল? নতিজা এই বাইর হইল যে সমাজে মুসলমানে ঝগড়া করে, মুসলমানে দ্বন্দ্ব করে, বোঝা গেল তারা নামকে ওয়াস্তে মুসলমান, আসলে মুসলমান না, আসলে মুসলমান না। যেহেতু পর তারা ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করবে না। শোনাইলাম তো হাদিসের ইতিহাস। ছাগলের মাথা ঘুরছে কয় ঘর, পানি গেল কয়জনের কাছে, খাইছে কয়জনে? একজনও না, 3 জন শহীদ। আল্লাহু আকবার। ওয়ামান কানা ফি হাজাতে আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। এই কথাটা বইলা শেষ। আহ 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 ও আমার উম্মত, যদি তোমার ভাইয়ের প্রয়োজন তুমি পূর্ণ করো, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে তোমার প্রয়োজন তোমার আল্লাহ পূরণ করবে। কোথায় তুমি আর কোথায় মুহাম্মদের আদর্শ? কোথায় তুমি, কোথায় সাহাবাদের আদর্শ? কোথায় তুমি আর কোথায় মুহাম্মদের শিক্ষা দীক্ষা? কোথায় তুমি, কোথায় ইলমে ওহী? কোথায় কোরআনের সবক আর কোথায় হাদিসের সবক? ওমান কানা ফি হাজাতে আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। খবর আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, উম্মত রে, মালিকে খবর পাঠাইছে আমার কাছে, তুই যদি তোর ভাইয়ের প্রয়োজন পূর্ণ করিস, তোর প্রয়োজন তোর আল্লাহ গায়েব থেকে পূর্ণ করে দিবে। আল্লাহ কি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা না কোনো আছে? আল্লাহু আকবার। এই কথাটা বলি না? ও আল্লাহ, তুমি তো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করো না। তিনি কেন ওয়াদা ভঙ্গ করবে? তার কি অভাব আছে নাকি? সে তো সামাদ। সামাদ কাকে বলে? যার কোনো প্রয়োজন নাই, অভাব নাই। আমি তো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করি, কারণ অভাবের তাড়নায় ওয়াদা রাখতে পারি নাই, তার তো অভাব নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মালিকে কথা দিছে, তুই যদি তোর ভাইয়ের প্রয়োজন পূর্ণ করিস, আমি আল্লাহ কথা দিলাম তোর প্রয়োজন আমি পূর্ণ করব। ছোট্ট একটা কিচ্ছা কই, একদম ছোট্ট। এক বুজুর্গ বাজারে যায়। কোথায় যায়? তার সঙ্গে যেই টাকা আছে, 100 টাকা আছে, যায় আর চিন্তা করে, হাই রে, আমার বউ আমার যেই সদাই যাই দিছে, এখানে টাকা লাগবো 1000, আছে 100, কি করি? পুরুষের জীবনে কিন্তু এটি বড় চিন্তা। সংসারের হাল ধরতে হবে, তাদের প্রয়োজন পূর্ণ করতে হবে। বুজুর্গে চিন্তা করে হঠাৎ মনে হয়েছে, হ্যাঁ, দান করলে না আল্লাহ একে দোষ দেয়? দান করলে আল্লাহ একে কয় দেয়? এটা কমসে কম। আল্লাহ যদি তারে ফিরে না দেয় তাইলে দোষ দিব, কমসে কম 10, উপরে কত দিব এটা তার ইখলাসের উপর নির্ভর করব। একে 20ও দিতে পারে, 100ও দিতে পারে, 1000ও দিতে পারে, লাখও দিতে পারে, কোটিও দিতে পারে, কোটিও দিতে পারে। বুজুর্গে চিন্তা করলো, তো 100 টাকা কি বাজার করবো,
এক মিসকিনকে দিয়ে দিছে। নাও ভাই, যে ঈমান ওই বিশ্বাস করছে কোরআন হাদিস, পথে এক মসজিদ গিয়া বসে রয়েছে। 1000 টাকার কাম, আমি 100 টাকাতে কি করবো বাজারে গিয়া? আচ্ছা, বউকে কি এই কথা বললে চলবো? আমার তো টাকা নাই, তোর তো টাকা নাই, আমি কি করবো? তুই আমার বিয়ে করে আনছত না? বাচ্চাকে এগুলো বুঝবো নাকি? बस एक आदमी आया और पूछने लगा, भाई यहाँ क्या कर रहे हो? मैं तो एक आदमी तलाश कर रहा हूँ कुछ सदका देने के लिए। अगर आप गरीब हैं तो मेरे सदका को ले लेना। तुम যদি গরিব হও আমার এই দানটা কবুল করো। আমি রাত্রে মানত করছিলাম যদি আমার ছেলেটার শরীর ভালো হয় সকালবেলা 1000 টাকা দিমু, কেউ কে পাইতেছি না, গরিব মানুষ নাই এই দেশ, তুমি যদি নেও দয়া করে তো আমার একটু উপকার হইতো। को भाई दे दो, मैं फकीर हूँ, मिस्किन हूँ। एक मेरे हाथ में कोई पैसा नहीं। सफर, सफर शब्दर आरबी शब्दर सफर अर्थ हलो शून्य, रिक्त हस्त। दो हमारे दिए दो। ओई मिया आना इंदा जन्ने आब्दी बी, आमार जेई गोलामे जेई बंदाय आमारे जेमने विश्वास करे आमी मालिक तार साथे अन्य वा आखिरी दावाना अनिल हामदुलिल्लाहि रब्बिल